সুগা জিমিনের সাথে ফোনে গল্প করতে করতে খেয়ালই করে না কখন সন্ধ্যে 7টা বেজে গেছে। এখন আবার কে এলো? সুগা জিমিনকে বিদায় জানিয়ে ফোন রেখে দেয় এবং নিচে এসে দেখে তে জিমিন জেকে ড্রয়িং রুমে বসে গল্প করছে। ও ভাইয়া, তুই এসে গেছিস? আসলে তোর আসতে দেরি হচ্ছিল, তাই আমার কাছে এক্সট্রা কি দিয়ে আমি ডোর ওপেন করে চলে এলাম। যা ফ্রেশ হয়ে নে, আমি ডিনার তৈরি করছি। সুগা, আমি করে দিচ্ছি। কোনো প্রয়োজন নেই, তুমি যখন ছিলে না তখন আমি নিজেই ডিনার তৈরি করতাম। বলেই সুগা কিচেনে চলে যায়। জেকে কিছু একটা ভেবে জিমিনকে সুগার সাহায্যের জন্য কিচেনে যেতে বলে রুমে চলে যায়। আমাকে বলো কি করতে হবে, আমি সাহায্য করে দিচ্ছি। ধন্যবাদ, কিন্তু আমার সাহায্যের প্রয়োজন নেই, তুমি যেতে পারো। আমার উপরে রাগ করেছো, এত রাগ শরীরের জন্য ভালো নয়, এর ফলে। চুপ, একটাও কথা বলবে না। তোমাকে কি আমি বলেছি এখানে আসতে? তুমি তোমার কাজ করো, যাও এখান থেকে। সুগা, তুমি আমার কথাটা শোনো। কি শুনবো, কি বলবে তুমি? এটাই তো যে তুমি আমাকে স্ক্যান করেছিলে আর তুমি আমার অনুভূতিগুলোকে বুঝতে পেরেছিলে আর সেই জন্যই নিজেকে ডিস্ট্রয় করতে গিয়েছিলে। একবারও তের কথা মনে হয়নি না? মেয়েটা তোমাকে ঠিক কতটা ভালোবাসে তুমি জানো? আমি যখন ওকে কল করেছিলাম তোমার খোঁজ নেওয়ার জন্য, তখন ওর ওই কান্না জড়ানোর শব্দ এখনো আমার কানে বাজছে। তের কথা বাদই দিলাম, চেকের কথাও তোমার মনে পড়েনি তাই না? ও শিট, আমি তো ভুলেই গেছিলাম তোমার তো মন বলে কোনো ফিচার্সই নেই। আবার তুমি কিনা হিউম্যানের মতো আচরণ করো। তুমি যদি দেখতে যে কে তোমার ওই অবস্থা দেখে ঠিক কতটা ভেঙে পড়েছিল, তবে হয়তো বুঝতে। তোমার যদি কিছু হয়ে যেত, ওই ছেলেটা পুরোপুরি শেষ হয়ে যেত। তোমাকে কেন তৈরি করা হয়েছিল জানো সেটা? তোমাকে যে মানুষটির আদলে তৈরি করা হয়েছিল, তুমি জানো সে কে? কি তার পরিচয়? 12 বছর বয়সে হারিয়ে যাওয়া জেকের সেই ছোট্ট বোন, যাকে সে আজও খুঁজে চলেছে। আমার প্রতি তোমার অনেক ইমোশন আছে, আর যে তোমাকে তৈরি করলো তার প্রতি সামান্য দায়িত্বটুকুও ছিল না। চলে যাও আমার চোখের সামনে থেকে, আমি তোমাকে সহ্য করতে পারছি না। আমি তোমাকে ঘৃণা করি জিমিন, যাও এখান থেকে। জিমিন আজ অনেক কিছু জানতে পেরেছে। জেকে তাকে স্ক্যান করার পারমিশন দেয়নি, তাই সে কোনোদিনই জেকেকে স্ক্যান করেনি আর এইসব বিষয়ে সে কিছু জানতেও পারেনি। তবে এখন সে নিজের ইচ্ছে মতো সবকিছু করতে পারে। তবে কেন এতদিন সে জেকেকে স্ক্যান করলো না? জেকে তাকে অনেক যত্নে রাখতো, সামান্য কিছু হলেই সে অস্থির হয়ে যেত। জেকে কখনোই জিমিনকে রোবট হিসেবে ট্রিট করতো না, দাদার মতো সব সময় তাকে প্রোটেক্ট করেছে যাতে কোনোভাবেই বাজে কাজে তাকে ব্যবহার না করা হয়। আর সে কি করলো? এইসব ভাবতে ভাবতে জিমিন ল্যাবে চলে যায়। অন্যদিকে তে এতক্ষণ জিমিন আর সুগার মাঝে যা যা কথা হয়েছে সবটাই শুনেছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে এসে জিমিন আর সুগাকে কথা বলতে দেখে সে সেখানে দাঁড়িয়ে যায় এবং সবটা শুনে ফেলে। তে আর কিচেনের দিকে যায় না, সোজা চলে যায় ছাদে। জেকে ফ্রেশ হয়ে তের রুমে আসে কিছু দরকারি কথা বলার জন্য, কিন্তু তেকে সে রুমে দেখতে না পেয়ে পুরো বাড়ি খুঁজতে শুরু করে। কোথায় গেল মেয়েটা? পুরো বাড়ি খুঁজে ফেলেছি। ছাদে যায়নি তো? এত রাতে চুল ছেড়ে ছাদে এভাবে দাঁড়িয়ে আছো কেন? ভূতে ধরলো না তো? এই তে। তে কিছু না বলে জেকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আরে তে, কাঁদছো কেন? এই পাখি, কি হয়েছে? সুগা কিছু বলেছে? জান চুপ করো, তুমি জানো না তোমার চোখের জল আমার সহ্য হয় না। জেকের এমন আদুরে গলায় কথা বলায় তে আরো বেশি কান্না করতে শুরু করে। জেকে তেকে আরো শক্ত করে জড়িয়ে ওইভাবেই দাঁড়িয়ে থাকে, তেকে কাঁদতে দেয়। এখন ঠিক লাগছে? দেখো তো, চোখ মুখ ঠোঁট কিভাবে ফুলে গেছে। কি হয়েছে জান, এবার তো বলো। তে জেকেকে সে যা যা শুনেছে সবটাই বলে। জেকে তো নিজের কানকে বিশ্বাসই করতে পারছে না। তে তে, তুমি কি সত্যি বলছো? আমার বোন, আমার বোনটা এখানে আছে, এই শহরেই আছে? কোথায় আছে? আমি ওকে দেখতে চাই, আমি ওকে ছুতে চাই। জানো তে, ওকে খাইয়ে না দিলে না ঠিক মতো খেতোই না।
বাবা মা চলে যাওয়ার পর আমি তো ওর সব ছিলাম। আমার আদরের ছোট বোনটাকে আমি দেখতে চাইতে আমাকে ওর কাছে নিয়ে যাবে? সেটা সম্ভব নয়। জিমিন তোমাকে ভুলে গেছে জাঙ্কুক। কাউর গম্ভীর গলা পেতে তারা সেই দিকে তাকায় এবং দেখে সুগা সেখানে দাঁড়িয়ে আছে। কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। জিমিন একটি মেয়েকে বাঁচাতে গিয়ে মাথায় আঘাত পেয়েছিল, তখনই সে নিজের নামটা বাদে সবকিছু ভুলে গেছে। তুমি এইসব কিভাবে জানলে? আর তুমি জিমিনকে কি করে চিনলে? তবে তো শুরু থেকে সবকিছু বলতে হয়। আজ থেকে 2 বছর আগে একটি কাজের জন্য আমাকে কোরিয়াতে যেতে হয়েছিল। সেখানে বড় বড় বিজনেসম্যানদের নিয়ে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানেই আমি জিমিনকে দেখেছিলাম। একজন মহিলার সাথে এসে এসে কথা বলছিল। সম্ভবত তিনি তার মা ছিল। যখন আমি আমাদের বাড়িতে জিমিনকে অর্থাৎ জিমিন পয়েন্ট ওকে দেখি, আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। তখনও অবশ্য আমি জানতাম না যে জিমিন একটি রোবট। সন্দেহ হয়েছিল। আমি জিমিনকে নজরে রাখতে শুরু করি এবং পরে সবটা জানতেও পারি। এরপর এয়ারপোর্টে জিমিনের সাথে আমার দেখা হয়, পরিচয় হয় এবং আমি বুঝতে পারি জিমিন পয়েন্ট ওর সাথে তার কোনো না কোনো সম্পর্ক তো নিশ্চয়ই আছে। নিজের মতো করে খোঁজ করতে শুরু করি। জিমিনের প্রোফাইল থেকে জিমিনের পরিবারের ব্যাপারে জানতে পারি। তবে আমি অবাক হয়েছিলাম যে তার বাবা মার সাথে জিমিনের মুখের কোনো মিল ছিল না। জিমিন যদি তাদের সন্তান হয়ে থাকে তবে কিছু তো মিল থাকবে। নানা কথার মাঝে জিমিনের থেকে আমি জানতে পারি জিমিনকে তারা অ্যাডপ্ট করেছে। ডক্টর বলেছে জিমিন যখন মাথায় আঘাত পায় তখন সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। কিছু একটা হারিয়ে ফেলার ভয়, যার ফলে তার নার্ভে অনেক চাপ পড়ে এবং সে জ্ঞান হারায়। জিমিন যখন জ্ঞান হারায় তখন যেহেতু সে প্রচন্ড ভয় পেয়ে গেছিল, জ্ঞান হারানোর সাথে সাথেই তার মস্তিষ্ক থেকে সমস্ত স্মৃতি মুছে যায়, যাতে সে জ্ঞানে ফিরলে নার্ভে আবার চাপ না পড়ে। ডক্টর বলেছে একই চাপ যদি আবার তার মস্তিষ্কে দেওয়া হয় তবে স্মৃতি ফিরে আসতেও পারে, তবে তার চান্সেস 50-50। ফিরে আসবে, নয়তো জিমিন কোমায় চলে যাবে। না, এটা হতে পারে না। আমি আবার ওকে হারাতে পারবো না। জেকে প্যানিক করতে শুরু করে। জেকের অবস্থাটা বুঝতে পেরে তাকে সাথে সাথে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করতে থাকে। সে এতটাই চিন্তিত হয়ে পড়েছিল যে তার সামনে সুগা আছে এটা তার মনেই নেই। সুগা আর সেখানে থাকে না, নিচে চলে আসে। তবে নিচে আসার সময় সিঁড়িতে জিমিনকে দেখতে পায় এবং তার বুঝতে অসুবিধা হয় না যে জিমিন সবটা শুনেছে। কোনো কথা না বলে সুগা জিমিনকে পাশ কাটিয়ে নিজের রুমে চলে যায় এবং সশব্দে দরজা বন্ধ করে দেয়। জিমিন ভাবে সুগার সাথে কিছু বিষয়ে সে কথা বলবে, সেই উদ্দেশ্যে পা বাড়ায়। হঠাৎ একটা ঝটকা সে অনুভব করে। কিছু বুঝে ওঠার আগে জিমিন অন্য কাউর কন্ট্রোলে চলে যায়। আমাকে এখন কি করতে হবে? ওকে, জেকে ল্যাপটপ হ্যাক করে সমস্ত ডেটা পার্ট প্রোগ্রামকে পাঠাতে হবে। অন্যদিকে জেকে এখনো থেকে সেই একইভাবে জড়িয়ে ধরে আছে একটা ছোট বাচ্চার মতো। তবে সে এখন পুরোপুরি শান্ত। কুকি, সব ঠিক হয়ে যাবে, এত চিন্তা করো না। জিমিনের কিচ্ছু হবে না। আমি, ভাইয়া, আমরা সবাই তোমার পাশে আছি তো। জেকে কিছু একটা বলতেই যাবে, হঠাৎ তার ফোন ভাইব্রেট হতে শুরু করে। আমার ল্যাপটপ হ্যাক করা হয়েছে। এটা কিভাবে সম্ভব? না মানে আমরা 4 জন ছাড়া এখানে তো আর কেউ নেই। কথাগুলো বলতে বলতেই জেকে আর তাড়াতাড়ি নিচে নেমে জেকের রুমে প্রবেশ করে। কোথায়? এই রুমে তো কেউই নেই। কিন্তু আমার ল্যাপটপ অন রয়েছে, ওইদিকে দেখো। জেকে পুরো বাড়ি খুঁজে ফেলেছে কিন্তু কাউকেই সে দেখতে পায় না। মেন ডোর ভেতর থেকে লক, এমনকি সমস্ত দরজা জানলা বন্ধ আছে। এই বাড়িতে ঢোকার এই একটা মাত্রই দরজা। তবে জেকে, ডিনার তৈরি, খেয়ে নাও। জেকের একটু খটকা লাগে কারণ জিমিনের ব্যবহার তার কাছে অন্যরকম ঠেকছে। তবে সে বেশি ভাববার সময় পেল না। জিমিন তাকে এক প্রকার জোর করে নিয়ে গেল। পরের দিন সকালে হবি টেডে বাড়িতে আসে। এতদিন যা যা ঘটেছে সেই সব কিছুই হবি জানে। গুড মর্নিং জিমিন। মর্নিং মিস্টার জেহব।
ববি একটু অবাক হয়, কারণ জিমিন এর আগে কখনোই এইভাবে তাকে ডাকেনি। জিমিন এমন আচরণ করছে কেন? জিমিন এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে, তাই বোধহয় আমার এমন লাগছে। আহ, আচ্ছা জিমিন, জেকে কোথায়? দেখছি না তো। আর বাকিরা সবাই কোথায়? তাদেরও তো দেখছি না। সবাই ঘুমাচ্ছে। বেলা 11টা বাজে, জেকে এখনো ঘুমাচ্ছে? ও তো বরাবরই অনেক সকাল সকাল উঠে পড়ে। আসলে জিমিন, ওর সাথে খুব দরকারি কথা ছিল। আমাকে বলতে পারেন, আমি জেকেকে জানিয়ে দেব। হবি জিমিনকে ঠিক ভরসা করতে পারছিল না, আবার সে একটু ব্যস্তও ছিল। আচ্ছা ঠিক আছে, এটা ধরো। এই চিপটিতে পার বোগামের বিরুদ্ধে প্রমাণ রয়েছে, সাবধানে রাখবে। আমার একটু তাড়া আছে, আমি এলাম। হবি চলে যেতে জিমিন চিপটিকে নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। আমাকে এটি নষ্ট করতে হবে বলেই জিমিন হাতে একটি ম্যাচ বক্স তুলে নেয় সেটিকে নষ্ট করার জন্য। জিমিন, তুমি এখানে কি করছো? আর তোমার হাতে ম্যাচ বক্স কেন? এই অপ্রয়োজনীয় জিনিসগুলো পোড়াবো বলে। বাড়ির ভেতরে তুমি আগুন জ্বালবে? তোমার কোনো স্ক্রু কি ঢিলা হয়ে গেছে? যাও এখান থেকে, এইসব তোমাকে করতে হবে না। আমি এগুলো পরে বাইরের ডাস্টবিনে গিয়ে ফেলে দিয়ে আসবো। জিমিন সাথে সাথে সেখান থেকে চলে যায়। এই জিমিনের আবার কি হলো? সুগাকে অ্যাটাক করতে বললাম, কিন্তু ও আমার কমান্ড মানলো না কেন? আগেও সুগার সামনে জিমিনের ওপর থেকে আমি কন্ট্রোল হারিয়েছি। আমাকে এই সুগার থেকে জিমিন পয়েন্ট ওকে দূরে দূরে রাখতে হবে। বেশ কিছু সময় পর জিমিন আবার সেখানে আসে এবং ডাস্টবিনটিকে বাড়ির বাইরে নিয়ে গিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। ডাস্টবিনে থাকা সব কিছু কিছু সময়ের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায়। আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছে। ওই ডক্টর জেহবকে তো পথ থেকে সরাতে হবে। জিমিন, এমন একটি ওষুধ তৈরি করো যাতে ওই জেহবের খেল খতম হয়ে যায়। ওকে, কমান্ড অ্যাকসেপ্টেড।